দিনের বাজে 12টা। এখন আমি সকালের নাস্তা খাবো আর ওষুধ খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি রিক্তা চলে আসছি তোমাদের মাঝে। বাইরে দেখো কত রোদ, আর আমার হাতে দেখো নাপা ট্যাবলেট। ওই ঘর থেকে এই ঘরে আসলাম, ফ্যান চলছে কারণ প্রচণ্ড রকম গরম, ফ্যান অফ করা যাবে না। এই যে হাতে নাপাটা নিয়ে কেন ঘুরছি জানো? সর্বশরীর ব্যথা। আজান দিয়ে দিল, এখন আমি কি করব? ঝটপট চাপটি বানিয়ে এই যে নাপা ট্যাবলেট খাবো। বিছানার কি অবস্থা! শরীর খারাপ থাকলে আসলে কিছুই ভালো লাগে না। এখন আমি চাপটি বানাবো, চলো আমার সাথেই থাকো। বেলা বেজে গেছে 1টা, আজান দিচ্ছে। আমার ছেলে মেয়ে কিনা রাস্তা খেয়েছে, এখন আমি এগুলো বানাবো। এই যে দিয়ে দিচ্ছি। শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে, যখন শরীর ভালো লাগে সব কাজ করি। যখন শরীর ভালো না থাকলে কোনো কাজই করতে ইচ্ছা করে না, সেটা সত্যি কথা। এখন একটা নাপা ট্যাবলেট খাবো। চাপটি তো হচ্ছে বন্ধুরা, আমি একটা বিস্কিট খেয়ে নিয়েছি। আমার বন্ধুরা স্ট্যান্ড আছে, কিন্তু এই যে হাত দিয়ে ভিডিও করতে ভালো লাগে। কত ছোট একটা গ্লাসে পানি নিয়েছি, এখন ট্যাবলেটটা খাবো। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। সুস্থ থাকলে সব কিছুই করতে ইচ্ছে করে, আর সুস্থ শরীর না থাকলে কিছুই করতে ইচ্ছে করে না। ট্যাবলেট খেয়েছি না, খাওয়াতে এখন আবার এই যে কাজ শুরু করে দিয়েছি, কারণ আমার কাজ না করলে ভালোই লাগে না। ঘরে এলোমেলো অবস্থা থাকলে আরও খারাপ লাগে, আমার শরীর আরও অসুস্থ হয়ে যায়। পুড়ে যাচ্ছিল একদম। এখন উল্টিয়ে দিব। বসিয়েছি রং চা বানাবো, কারণ শরীর ব্যথা করলে রং চা খেলে খুব ভালো লাগে। এই যে এখানে চা পাতা হালকা দিয়ে দিয়েছি, হালকা হালকা কালার আসবে, কারণ আমার আবার হালকা কালার আসলে রং চাটা খেতে খুব ভালো লাগে। হাতে একটু লেবু দিলে তো আরও বেশি ভালো। লং, এলাচ, দারচিনি এগুলো দিয়েও খাই, কিন্তু আজকে দিইনি। বিছানার অবস্থাও কি হয়ে আছে, মেয়ের বই খাতা পড়ে আছে। কাজকর্ম তেমন একটা করতে ভালো লাগছে না, তবে ওষুধ খেয়েছি তো এখন কাজকর্ম করছি। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।